খালি পায়ে হাঁটি। দারুণ লাগছে দেখতে। এখানে আসলে মরগের আওয়াজটা পাওয়া যায়, দারুণ লাগছে। চলো সূর্যটাও দারুণ। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল 5টা বাজে। তো আজকে আর লেট করিনি, ঘুম থেকে উঠেছি 4:30 দিয়ে রেডি হয়ে মা মেয়েতে বেরিয়ে পড়েছি। আর বাবা গেছে মাঠে। তো এসে অনেক পা খেটে নিলাম, তারপর দৌড়ে দিয়ে এখন ব্যায়াম করছি। এই ব্যায়াম ট্যায়াম করে আবার একটু হাঁটছি। আর সবাই দৌড়াচ্ছিল, এখন কেউ দৌড়াচ্ছে না, সবার দৌড়ানো হয়ে গেছে। বসে বসে দেখছিলাম সবার দৌড়ানো ব্যায়াম করতে করতে। এখন এটা কিন্তু রিভার্স করিনি, আমি আসলেই রিভার্সে হাঁটছি। অনেকবার হাঁটলাম রিভার্সে, এটাই অনেক কাজ হয়। তো তারপরে চলে আসলাম 6:30 নাগাদ। এখন বাবা মাঠ থেকে ফিরছিল, দিয়ে আমাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলো মনে হয় মাঠেই। তো বাবা আজকে চুল দাড়ি কাটবে, তো তাই আমাদের কাছে টাকা আছে কিনা মনে হয় নিতে যাচ্ছিলো, না জানি না। যাই হোক জিজ্ঞাসা করলো, মা বললো নেই, তাই চলে গেল বাবা। একেবারে ধারে তো কাটা যায় না, বউনি করতে হবে। তো বাবাও চলে এসেছে, আর আমরা তো চলে বসেছি। এসে একটু ফ্যানের তলায় বসে নিলাম, মা পায়ে বরফ দিয়ে দিল, আর আমি একটু মুখে দিয়ে নিচ্ছি। যা লাগছে না, ঠান্ডা ঠান্ডা বরফ, আহা। তো আজকে তো শনিবার, আমার পড়ানো আছে 8টা থেকে। আর এই দেখো, এটা দেখাচ্ছি তোমাদেরকে একটা কার্ড। তোমার আমরা যে দোকান থেকে ইমিটেশনস নিই, সেই দোকানের জেঠুটা মারা গেছিলো আগের বছর, তো বাৎসরিক রয়েছে, কবে ডেটটা লেখা আছে তোমরা হয়তো দেখলে, ছবিটাও দেওয়া আছে। সেই দুর্গা পুজোর সময় এসেছিলো আগেরবার ওই জেঠিমারা, আগেরবার না তার আগেরবার, তো আগেরবারই, হ্যাঁ আগেরবার। সে একটা পুচকু এসেছিলো, যদি ব্লগটা দেখে থাকো মনে আছে। তো মা তো আমাকে ছোলা খেতে দিল, শুধুই খেতে হবে, কারণ শশা শেষ হয়ে গেছে। অত করে খেলে হবে না, শশা, লবণ, পেঁয়াজ, লেবুর রস দিয়ে খেলে তো ভালোই লাগে, কিন্তু শুধুই দিল মা। আর আগে তো আমি একটা কাঁচা ছোলাও খেতাম না। এখন প্রথমে দু একবার মুখে যখন দিলাম কেমন লাগলো, দিয়ে এখন আবার কিছু একটা মনে হচ্ছে না। আগে ভাবতেই পারতাম না আমি এমন খাওয়ার কথা। সবই অভ্যাস, তাই না বলো? সাহস করে শুরু করলে সবই সম্ভব। তো মায়ের তো এখনও স্নান হয়নি, এখন মা নখ কাটছে, তারপরে স্নান করবে, দিয়ে স্নান টান করে পুজো হবে। বাকি সব কাজ হয়ে গেছে। তো আমার শরীরটা অতটা ভাল লাগছে না আজকে। টিফিন তো করা হয়ে গেছে, মা রুটি বানিয়েছিল, তো রুটি বাবা নিয়ে গেছিলো দোকানে, যেমন নিয়ে যাই। আর স্নানটা আজকে তাড়াতাড়ি করে নিলাম, 12টা মনে হয় এখন বাজে। ভাল লাগছে না একটু। পড়ানো তো ছিল আমার, বললাম তোমাদেরকে তখন। শুক্র শনি দুদিন পর হলো, এখনও রবি সোম, কালকে তো আবার ঝড়। তো মায়ের রান্না বান্না হয়ে গেছে, এই দেখো চচ্চড়ি আর ডাঁটা, পটল, আলু, এসব কুমড়ো এসব দিয়ে, আর হয়েছে সয়াবিন আলুর ঝোল। ঝোলের কালারটা তো ভালোই হয়েছে, আর লেবু কেটেছে। তো দুটো তরকারি ফাটাফাটি হয়েছিল, যেমন চচ্চড়ি তেমন তোমার এই সয়াবিনের ঝোলটা। একটু লেবুর রস দিয়ে নিলে তো আরও ভালো লাগে। বসে বললাম, টিভি দেখতে দেখতে খাচ্ছে এখন 3জন মিলে। বাবাও আসলো একটু আগেই। তো ভাতটা একটু কমই দিতে বললাম মাকে। ভাতে মনে হচ্ছে ফেনা ফেনা হয়েছে, হালকা একদম। তো দুপুরবেলা ঘুম আর হয়নি গরমে। এখন বিকাল ওই 5টা নাগাদ, 5টা মতো হবে। মা একটু কোথায় গেল আমি ঠিক বুঝতে পারলাম না, বলে গেল আমাকে। আমি এখন এই ঘরে শুয়েছিলাম, দিয়ে এই দিদা আর মামা আসলো অম্বরপুরের। আসল নাম অম্বিকাপুর জায়গাটা, যাই হোক অম্বিকাপুর বললেই হলো, উত্তর 24 পরগনায়। দিদাদের বাড়িও গেছি আমি অনেকবার ছোটোবেলা থেকে। তো যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই গরমের জন্য যাওয়াই হচ্ছিল না। দিদার বোনের বাড়িতে এসে, যেখানে দিদার বাপের বাড়ি আর কি। তো মা তো নেই বাড়ি, কোথায় সঠিক গেছে আমি বলতেও পারছি না, কি বললো একটা গোষ্ঠীর নাম, ওখানে গেছে। তো চলে আসলো মা, তাও 1 ঘন্টা মতো পর এসেছে। কলা দিল বাবা দিদাকে দুটো, আর তোমার মিষ্টি এনেছে, শশা এনেছে। বললো থাক এখন খাবো না, খেয়ে এসেছি। দিয়ে সেই মিষ্টি দিল জোর করে, এখন চলে যাচ্ছে। আবার বললো কালকে আসবে, ফ্রিজে রেখে দে মিষ্টি, আবার কালকে এসে খাবো বললো দিদা। তো বললাম থাকতে আমাদের বাড়ি, উনি বোনের বাড়িতে থাকবে। এখন টিভিতে কথা দেখছি, কথা তো কদিন মোবাইলেই দেখছিলাম, কিন্তু আজকে টিভিতেই দেখছি, যেহেতু টিভি চলছিল। দিদা দেখছিল গীতা LLB, আর খুবই দুঃখের সিন হচ্ছে এখন,
তোমার কথার মামা মারা গেছে, আর আমি তো সেই দেখে এবারে কেঁদে ভাসাচ্ছি। আমি মানে এত ইমোশনাল হয়ে যায় না। তো এভি বললো স্বেচ্ছায় তোর দায়িত্ব নিলাম আজকে থেকে ভাত কাপড়ের, তোর আর ঝুনির, মানে ঝুনি ওর শালি আর কি। তো যাই হোক, সিরিয়াল নিয়ে বেশি বলে ফেলছি। কালকে আর মোবাইলে দেখা লাগবে না, ভালো হলো দেখা হয়ে গেল। বিধ্বস্ত অবস্থা আমার, মানে গরমে আমি একদম, গরম তো একটুও সহ্য করতে পারি না। আর শীতকাল আমার সব থেকে প্রিয়। এই গরমে সবারই কষ্ট হচ্ছে, বললে তো হবে না, শুধু আমার একা নয়। আমি মানে কী বলবো, ক্যামেরার সামনেই আসতে পারছি না, এত সবসময় ঘামছি, 2-3 বার করে কাপড় চেঞ্জ করছি। বিকালে একটু বেরিয়েছিলাম, ওই জ্যাঠামশাইদের বাড়িতে গিয়েছিলাম, তো সেই সময় এসে দেখি, বাড়ি এসে দেখি আমার নিজের ছোটো কাকিমা এসছে আর আমার ভাই এসছে। তো বেশিক্ষণ ছিল না, অল্প একটু সময় বসলো, বসে চলে গেল। কালকে আবার আসবে বলেছে, দেখা যাক। ওনার ওখানে বোনের বাড়ি আছে, বোনের বাড়িতে উঠেছে। আর সব খাওয়া দাওয়া কমপ্লিট। দীপিকার বাবা এখনও বাড়ি আসেনি, তো এসে ও খাবে। ওর রুটি তরকারি রয়েছে, আজকে সয়াবিনের তরকারিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। সয়াবিনের তরকারি আর চচ্চড়ি দুটোই ভালো হয়েছিল। তো দীপিকা ওপরে বসে খেয়ে নিল, ভাত খাওয়ালো, ওকে ভাত খেলো, উপরে বসে খেলাম, দুপুরে দুধটা খেলাম। হ্যাঁ হ্যাঁ, ওপরে দুধ খেলো। আর আমি ওপরে বসে খেলাম রুটি তরকারি দিয়ে। দেখে ঘুম পেয়ে যাচ্ছিল, পায়ে মশা তাই আমি লাগছিল। বলছি চল নিচে যাই, এখন ঘর অনেকটাই ঠান্ডা। কালকে আবার ঝড় আসবে, কাল আবার ঝড়ের খবর আছে। আর মোটর চালিয়েছি, আর বলি ফোনটা বেশি করে চার্জ দিয়ে রাখি। এই তো আর কি, সারাদিনে এই যা হলো, একটু তোমাদের সঙ্গে কথাবার্তা তো সেইভাবে হয়নি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ঝড়ের মধ্যে একদম বাইরে বেরিও না, সাবধানে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই, শুভরাত্রি।